আমরা 31 জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি। সেই অডিটের যে টিম ইতিমধ্যে নোটিফিকেশন হয়ে গেছে। তারাতলার ভয়াবহ গোডাউন বিপর্যয়ের মতো কোনো ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য কড়া পদক্ষেপ করেছে রাজ্যের বিজেপি সরকার। নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া বহুতল অর্থাৎ G+5 বা তার বেশি উচ্চতার আবাসিক ও সমস্ত বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ 31শে জুলাই পর্যন্ত স্থগিত রেখে বিশেষ অডিট করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই গঠিত হয়েছে বিশেষ অডিট কমিটি। শুক্রবার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি নিয়ে এক দফা বৈঠকও করেছেন কমিটির সদস্যরা। পুর ও নগরোন্নয়ন দপ্তর সূত্রে খবর, এসওপি তৈরির ক্ষেত্রে মূলত 5টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সেগুলি হল জমির উপযুক্ততা, নির্মাণের কাঠামোগত নিরাপত্তা, ভূপ্রযুক্তিগত পরীক্ষা, বিশেষ করে সয়েল টেস্টিং, নির্মাণ সামগ্রীর গুণমান এবং অনুমোদিত নকশার কারিগরি পর্যালোচনা। হাই পাওয়ার অডিট কমিটির জন্য তৈরি হচ্ছে এসওপি, আর সেই এসওপিতে বেশ কয়েকটি বিষয়ের উপরে জোর দেওয়া হচ্ছে। যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে জায়গায় নির্মাণ কাজ হচ্ছে, অর্থাৎ যে জমির উপরে নির্মাণ কাজ হচ্ছে সেই জমি আদৌ কতটা ভার বহনে সক্ষম সেটা কিন্তু খতিয়ে দেখবে এই অডিট কমিটি। তার পাশাপাশি থাকবে সয়েল টেস্টিং। শুধু তাই নয়, যে কাঠামো তৈরি করা হচ্ছে, যে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, সেই স্ট্রাকচার সেটা কতটা নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি হচ্ছে সেটাও খতিয়ে দেখা হবে। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে সেই নির্মাণ সামগ্রীর মান কীরকম সেটাও কিন্তু এই অডিট কমিটি খতিয়ে দেখবে। এবং সর্বোপরি যে প্ল্যান স্যাংশন করা হচ্ছে সেই প্ল্যান তার বহির্ভূতভাবে কোনো নকশার বহির্ভূতভাবে কোনো তৈরি কিছু করা হচ্ছে, কোনো কিছু ইলিগালিটিস রয়েছে কিনা সেই সমস্ত দিকটা খতিয়ে দেখা হবে। এবং তারপর সেই পর্যালোচনার রিপোর্টই কিন্তু জমা পড়বে পুর ও নগরোন্নয়ন দপ্তরে। কলকাতার বাড়ির এই অডিটগুলোর কাজ মূলত কবে থেকে শুরু হবে? ভিজিটটা হ্যাঁ, আমরা এসওপিতে ঠিক করছি। আমরা মোটামুটি আশা করি নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে। বিশেষ অডিট কমিটির রিপোর্ট জমা পড়ার পর প্রকল্প ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে। 3 ধরনের কাজ হবে। একটা হচ্ছে রিজেকশন হতে পারে গ্রস ভায়োলেশন থাকলে, রেকটিফিকেশনের অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হবে, রেকটিফাই যে করে নিবে নকশাতে, ডিজাইনে, কনস্ট্রাকশানে, প্রোটেকশানের জন্য। আর যারা ঠিকঠাক আছে, যেমন যেমন আসবে তেমন তেমন ক্লিয়ারেন্স তারা পেতে থাকবে। তবে এই বিশেষ অডিটের মধ্যে কেন্দ্রীয় রাজ্য সরকারের প্রকল্প, স্কুল, হাসপাতালের মতো প্রতিষ্ঠানে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ এবং বৈধ অনুমোদিত নকশা অনুযায়ী G+5 এর কম আবাসিক ভবনের মেরামতি বা সম্প্রসারণের কাজ পড়ছে না। মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন, রাজ্য সরকার যদি সিদ্ধান্ত করে থাকেন যে তারাতলা কাণ্ডের পর বড় বাড়ি, বাণিজ্যিক বাড়িগুলিতে অডিট হবে, তো নিশ্চিতভাবে তারা করতেই পারেন। এখানে বিরোধিতা করার কোনো প্রশ্নই নেই। কারণ বড় বড় লোকেরা অনেক সময় প্ল্যান ট্যান ডিভিয়েট করে নিজেদের মতো করে একটা সিন্ডিকেট কাজ করে, আমরা বাইরে থেকে বুঝতে পারি না। তো সেখানে যদি সত্যি একটা সততার সঙ্গে অডিট করেন হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিছু কিছু পদক্ষেপ নিচ্ছেন যাতে দুর্ঘটনা এড়ানো যায়। এবার সেই দুর্ঘটনা এড়ানোর জন্য যদি কোনো পদক্ষেপ হয়ে থাকে, ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, তার এসওপিটা কি হচ্ছে দেখে তার আমরা রিয়াকশন দেব। সব বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে বিজেপির গলায়। কলকাতা আশপাশে যেমন এটা হয়েছে, বিভিন্ন জেলা শহরেও এই ধরনের জমি নিয়ে নেওয়া, সরকারি জমিতে জোর করে ফ্লট তৈরি করা, বিক্রি করে দেওয়া। এই নিউ টাউন এলাকায় একটা জমি দুবার তিনবার বিক্রি হয়েছে, লুট করা হয়েছে লোককে, তারা লড়াই করছে। এই ধরনের সমস্ত কিছু বন্ধ করার দরকার আছে। সেজন্য সরকার কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে, যা করার দরকার সব করবে। পুর ও নগরোন্নয়ন দপ্তর সূত্রে খবর, 31শে জুলাই পর্যন্ত নির্মাণে স্থগিতাদেশ চলাকালীনও বেসমেন্ট নির্মাণের প্রয়োজনীয় শীট পাইলিং সহ নিরাপত্তামূলক কাজ, বৈধ ও অনুমোদনপ্রাপ্ত পুরনো জরাজীর্ণ ভবনের মেরামতি চলবে। জল জমা রোধ, মশার প্রজনন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং ঝোড়ো হাওয়ায় ঝুঁকি এড়াতে স্ক্যাফোল্ডিং, সেফটি নট ও অস্থায়ী সাপোর্ট স্ট্রাকচার বসানো বা খুলে ফেলার কাজও চলবে। অনির্বাণ বিশ্বাস, রঞ্জিত সাউ ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।